ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি তার বাবা সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমরা থাকি বা না থাকি এই প্রতিশোধ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন, একেবারে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন, তারপরে কিন্তু এই বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, এবং এটি তার পক্ষ থেকে প্রথম বিবৃতি। এদিকে ইয়েমেনে হুতি সমর্থিত যে সরকার, তারা বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে সমস্ত দেশ আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে এবং সেই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকা বিভিন্ন দেশের উপর হামলা চালাচ্ছে, তাদের পরিণতি খারাপ হতে পারে। একই সাথে ইয়েমেনের হুতিরা এই ঘোষণা দিয়েছে, এই সমস্ত ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলের যে প্রতিরোধ অক্ষ আছে, এই প্রতিরোধ অক্ষের যে কোনো দেশের উপরে হামলা হলে তা পুরো প্রতিরোধ অক্ষের উপর হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং সেইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে চীন কিন্তু হিলিয়াম রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশটি বলেছে মধ্যপ্রাচ্য অঞ্চলের এই ক্রাইসিসের কারণে তারা এই মুহূর্তে আর হিলিয়াম রপ্তানি করবে না। তাহলে বিশ্ববাজারে এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি কিন্তু একটা আশঙ্কার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথমে যে আলোচনা করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা যিনি সাইয়েদ মোস্তফা খামেনি, তিনি বলেছেন ইরানি জাতি সর্বোচ্চ নেতা শহীদ আলী খামেনির শাহাদাতের বদলা বা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের জাতির দাবি এবং এই দাবি বা এই অঙ্গীকার অবশ্যই বাস্তবায়ন করা হবে। অর্থাৎ তিনি বিবৃতিতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে যারা শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তিনি এরপরেই বলেছেন যে এই প্রতিশোধ অবশ্যই বাস্তবায়ন করা হবে, তা আমরা থাকি আর না থাকি, এটা যেহেতু জাতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়েছেন, গতকাল মানে 10ই জুলাই তিনি হুমকি দিয়েছেন যে ইরান যদি তাকে হত্যার প্রচেষ্টা চালায় বা তাকে হত্যা করে, তাহলে তিনি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন যে ইরানকে একদম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই কথা যখন বলেছেন তার কিছু পরেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিবৃতি এলো, প্রতিশোধের ঘোষণা এলো। এখানে বিশেষভাবে খেয়াল রাখা দরকার, মোস্তফা খামেনি তার বাবার শাহাদাতের পর এই সর্বপ্রথম কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিলেন। তিনি কিন্তু এখনও জনসমক্ষে আসেননি। আমরা এর আগেও বলেছি যে ইরানের যে বিশাল বিরাট জনসংখ্যা যারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু এই যে আমেরিকার সাথে ইরানের যে আলোচনা চলছে, চুক্তির চেষ্টা চলছে, এই সমস্ত বিরোধিতা করেছেন। তারা বলছেন যে যারা আমাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা আমাদের ইমামকে হত্যা করেছে, তাদেরকে হত্যা করতে হবে, তা না করে প্রতিশোধ না নিয়ে এই সরকার কেন আমেরিকা বা তাদের সাথে আলাপ আলোচনা করছে, চুক্তির চেষ্টা করছে, মীমাংসার চেষ্টা করছে, আপোষের চেষ্টা করছে? কেন এগুলো করবে? তাদের দাবি হচ্ছে সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করতে হবে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তো এই হুমকি দিয়েছে যে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হবে, সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হবে। তার আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা আমেরিকাকে জানিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানিরা পরিকল্পনা করছে। তবে আমেরিকার যে সমস্ত গোয়েন্দা সংস্থা তারা বলছে যে আমাদের কাছে এই রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে ইরানিরা হামলার পরিকল্পনা করছে। হ্যাঁ, ইরানিরা যে কথা বলছে যে তারা প্রতিশোধ দেবে তাদের সর্বোচ্চ নেতার হত্যার, সেই কথা কমন এবং সেটা প্রকাশ্যেই বলছে তারা, সেই কথা আমরা এমনিতেই জানি। কিন্তু গোয়েন্দা তথ্য এমন নেই যে সুনির্দিষ্ট কোনো তথ্য যে যার ভিত্তিতে বলা যাবে
অমুক ব্যক্তি বা অমুক দল বা অমুক অমুক লোকজন বিশেষ গোপন স্থানে এই পরিকল্পনা করেছে, এইভাবে বাস্তবায়ন করবে তাদের প্রতিশোধের এজেন্ডা, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তার মানে ইসরায়েল এবং আমেরিকার ভিতরে এই ব্যাপারে গ্যাপ আছে, বোঝা গেল। এই জায়গা থেকে অনেকে বলছেন যে নেতানিয়াহু বা ইসরায়েল আসলে আমেরিকাকে বিশেষ কোনো গোয়েন্দা তথ্য দিল, নাকি যে কথা বলছে সেটা দিয়ে ডোনাল্ড ট্রাম্প